প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো আমার ভেন্ডি বাগান। অনেক সুন্দর হয়েছে এবং গাছের যে গ্রোথ তা অনেক সুন্দর এবং এ পর্যন্ত 10-12 কেজি তোলা হয়েছে, কেননা সবেমাত্র শুরু হয়েছে। এর কারণ হলো আমি একটু পরে ভেন্ডি রোপণ করেছিলাম, সেই অনুপাতে যথেষ্ট সুন্দর আমার বাগানটি হয়েছে। ভেন্ডি লাগানো থেকে তোলা অনেক কষ্ট, তাই এবার অল্প একটু জায়গায় আমি ভেন্ডি বাগান করেছি। প্রিয় দর্শক, ভেন্ডি একটা ভালো খাবার, ভালো জিনিস, কিন্তু তুলতে অনেক কষ্ট। তাই আমি চেষ্টা করেছি যত কম করা যায়। বরঞ্চ নিজেদের খাবার হবে এই চিন্তা করেও আমি মাত্র 3% জমিতে, 3 থেকে 4 শতাংশ জমিতে আমি ভেন্ডি রোপণ করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমার ভেন্ডি বাগানটা কত সুন্দর হয়েছে। মূল উদ্দেশ্য আসলে তো আমার ভেন্ডি না, আমার মূল উদ্দেশ্য হলো পেঁপে। তাই কিছুটা খালি জায়গা আছে বিদায় আমি ভেন্ডি রোপণ করেছি। হয়তো ভবিষ্যতে আর এটা নাও করতে পারি। তো দেখেন দর্শক, গাছগুলা কত সুন্দর দেখায় এবং যে অবস্থা দেখতেছি এতে যথেষ্ট পরিমাণ ভেন্ডি হবে ইনশাল্লাহ। তাই আমি আমার এই ছোট্ট ভেন্ডির বাগানটা আপনাদের দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা দেখেন এবং আমার পাশে থাকবেন। আমি অতি বর্ষার কারণে আমার পেঁপের নতুন কোনো ভিডিও আপনাদের দিচ্ছি না। ইনশাল্লাহ খুব দ্রুত আমার পেঁপের বাগানে নতুন ভিডিও আপনাদের দিব। প্রিয় দর্শক, কেননা এমন পরিমাণ বর্ষা যে বর্ষাতে কোনো কিছুই করা যাচ্ছে না। এক হলো বর্ষা, আর এক হলো ঝড়, এই মিলে খুব অস্থিরতা বিরাজ করতেছে। সমস্ত সময়টা এই পেঁপে গাছের পিছনে আমার খরচ হচ্ছে। তবে এর ফাঁকে আপনাদের আমার ভেন্ডি গাছের ভিডিওটা দেখলাম, আপনারা দেখবেন। আশা করি আপনারাও ভেন্ডি লাগানোর জন্য উদ্বুদ্ধ হবেন এবং আমিও চাই প্রত্যেকটা মানুষ অন্তত তার পারিবারিক চাহিদা মেটানোর জন্যে সমস্ত